আপনি কতটুকু প্রফিট করতে পারবেন তার একটা রেশনালিটি আছে। তার একটা তার একটা রেশিও আছে এবং রেশনালিটি আছে। অর্থাৎ তার একটা অনুপাত আছে এবং তার একটা যৌক্তিকতা আছে। কতটুকু যুক্তি এটাকে অনুমোদন করে আপনি করতে পারবেন। এবং এগুলো অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে। আমি বলি যেমন ধরুন প্রথমত হচ্ছে যে আপনি যে আইটেমটা বিক্রি করছেন এই আইটেমের খরিদ্দার কারা? কনজিউমার কারা? যদি সাধারণ লোক এটার কনজিউমার হয় তাহলে আপনি এখানে বেশি প্রফিট করতে পারবেন না। যেমন ধরুন চাল, ডাল, তেল, লবণ। এটা তো সাধারণ মানুষ খরিদ্দার। অনেক যারা অনেক টাকা পয়সার মালিক তারাও খরিদ্দার। কিন্তু এটা সাধারণ মানুষ খরিদ্দার। অতএব আপনি যদি এগুলো থেকে অনেক বেশি প্রফিট করেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটি করা যাবে না। ফলে এগুলোকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে ১ নম্বর কথা। ২ নম্বর বিষয় হলো এই আইটেমটা কি স্লো আইটেম নাকি এটা ফাস্ট আ আপনার স আ আ সেলিং আইটেম। এটা কি খুব স্লো যেমন বছরে ১ দিন বিক্রি হয় অথবা ২ দিন বিক্রি হয় অথবা বছরে নির্দিষ্ট সময় বিক্রি হয় এরপরে আর বিক্রি হয় না। তাইলে অথবা এটা প্রতিদিন বিক্রি হয় যেমন চাল-ডাল আবার কথা বলছি। তাইলে যেটা প্রতিদিন বিক্রি হয় নিত্য সামগ্রী এটার প্রফিট রেশিও খুবই কম হতে হয়। আর যেটার নিত্য নয় যেমন এটা রেয়ারলি বিক্রি হয়, তাইলে ওটার প্রফিট রেশিও একটু বেশি হতে পারে। ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় হলো এইটার উপযোগিতা কতটুকু? যেমন এটা কি মানুষের জীবন রক্ষা করার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় নাকি এটা লাক্সারিয়াস আইটেম? সেক্ষেত্রে যদি এটা জীবন রক্ষাকারী হয় তাহলে এটার প্রফিট কম হবে। যদি লাক্সারিয়াস আইটেম হয় তাহলে এটার প্রফিট বেশি হতে পারে। যারা লাক্সারিয়াস জীবনযাপন করে তারা করুক। ৪ নম্বর বিষয় হলো যে আইটেমটা আপনি বিক্রি করছেন, এই আইটেমের মধ্যে এটা পচনশীল পেরিশেবল কিনা নাকি নন পেরিশেবল? যেমন ধরুন মাছ অথবা পেঁয়াজ অথবা আলু অথবা ধরুন শাকসবজি এগুলো পচে যাবে, শুকিয়ে যাবে, ওজন কমে যাবে। এই সকলের ক্ষেত্রে আপনি একটু প্রফিটটা একটু বেশি নিতে পারেন। আর ওগুলোর তুলনায় যেগুলো ধরেন এগুলো পচে যাবে না, গলে যাবে না, নষ্ট হবে না, যা আনছেন তাই থাকবে, ওগুলোর তুলনায়। এখানে প্রফিট রেশিও একটু বেশি হতে পারে। মাছ এনেছেন আপনি ১০ কেজি কিন্তু মধ্যখানে ২ কেজি পচে গেছে। তাহলে আপনি ৮ কেজি বিক্রি করবেন। এখন ৮ কেজি যদি আপনি ওই একটু কম রেশিওতে নেন তাহলে তো আপনি ১০ কেজি আপনার তাহলে আ আ আপনি যেটাকে বলে মূলধনে আপনার ঠিক থাকবে না। ফলে এতগুলো বিষয় আছে। এতগুলো বিষয়ের পর এরপর আপনি কতটুকু প্রফিট করতে পারেন? প্রফিট কি আপনি ২০০%, ৩০০%, ৫০০%, ১০০০% অথবা যার কাছ থেকে যা আপনি নিতে চান তাই আপনি নেবেন? ব্যাপারটা কি এরকম? নো নেভার। আপনি তা বার্গেনিং কি ইসলামে জায়েজ নাই? হ্যাঁ, অবশ্যই বার্গেনিং ইসলামে জায়েজ আছে। এটা আমরা জানি যে আ আম আ ইসলামিক সেলিং এর অনেক ধরনের টার্ম আছে। যেমন ধরুন মোরাবাহা আছে, মোশারাকা আছে, মোদারাবা আছে। তো এইরকম বিভিন্ন ধরনের সেলিং সিস্টেম আছে তো একটা সেলিং সিস্টেম হলো যে এটাকে বলা হয় দর কষাকষি। তো সেই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে দর কষাকষি আপনি মুসাওয়ামা মুসাওয়ামা দর কষাকষি আপনি করতে পারবেন। আপনি বলবেন ৳১০ উনি বলবেন ৳৮ এরকম দর কষাকষির মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে এমন যেন না হয় যে এটি রেশনালিটির বাইরে চলে গেছে। একটা আইটেম থেকে আপনি 20% প্রফিট করতে পারেন। ওই যে আমরা অনেকগুলো কন্ডিশনের কথা বললাম। 20% প্রফিট করতে এবং এই প্রফিট গুলো কিসের থাকবে? যে আপনার সংসার পরিচালনা করা, এখানে ধরেন আপনার অনেক ফ্যামিলি মেম্বার আছে অথবা এখানে ধরুন আপনার অনেক আ আ আ যে জনবল আছে অথবা আপনার বিজনেসটাকে একটু এক্সপান্ড করা দরকার। এই প্রকার সবকিছুকে কনসিডারেশন এ রেখে তারপরে আপনি প্রফিট করবেন। আপনার প্রফিট করা দরকার আপনার একটা এরোপ্লেন কেনা দরকার। আপনার একটা লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্জ কেনা দরকার। অথবা আপনার একটা বাড়ি আছে ১০ টা বাড়ি করা দরকার। আপনার আরো অনেক কোটি হাজার কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো দরকার। তখন আপনি প্রফিট রেশিওটাকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। এটি কোন অবস্থায় জায়েজ নেই। ফলে প্রফিট রেশিওতে আমরা যদি জেনারেল টার্মে বলি এটা 15, 20, 25% এতটুকু প্রফিট রেশিও রাখাটাই রেশনালিটি। এর বাইরে করলে ইন মোস্ট অফ দি কেসেস এটা জুলুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে যারা ব্যবসা করছেন তারা আইটেমের দাম এমনভাবে চাইবেন না যে ৳১০০ জিনিস আপনি ৳১,০০০ চাইলেন, উনি তো আপনাকে ৳৫০০ বলবেনই। এখন উনি প্রতারিত হন। কারণ আমরা ইংরেজিতে বলি যে কস্ট অফ আ আ আ আপনার মানে যেটাকে বলে মানে ভ্যালু অফ দি প্রোডাক্ট অর প্রাইস অফ দি প্রোডাক্ট। এটা হলো প্রাইস অফ দি প্রোডাক্ট আর এটা হলো ভ্যালু অফ দি প্রোডাক্ট। প্রাইস অফ দি প্রোডাক্ট মানে কি? অর্থাৎ এটাকে প্রোডাকশন করতে আপনার কতটুকু টাকা খরচ হলো এবং আরো প্রোডাকশন অনেক কিছু এখানে ম্যান পাওয়ার ইনভলভমেন্ট আছে, আপনার সেলারি আছে, আপনার সংসার আছে, এখানকার এই অফিস স্টাফ পরিচালনা করার জন্য কিছু খরচ আছে। এগুলো যাকে সবগুলোকে বলা হয় প্রাইস অথবা কস্ট। এরপর উপর ভিত্তি করে আপনি কিছু এক্সট্রা প্রফিট নেবেন কারণ আরো আপনাকে অন্যান্য কাজ করতে হবে। এগুলোকে ধরে আপনি দেখবেন যে 10, 20 অথবা 25% এর বেশি আপনি প্রফিট নিতে পারবেন না। 10% নিলেও তো আপনার অনেক। কারণ আপনি সকল কিছু কভার করার পর আপনি ইয়ার এন্ড এ 10% আপনি পাচ্ছেন। দিস ইস বিগ অ্যামাউন্ট। ফলে এভরিবডি উইল বি ইন
a win-win situation. আমরা এইজন্য বলব যে যারা ব্যবসা তারা আল্লাহকে ভয় করুন। মানুষের উপর জুলুম করবেন না। ৳১ আপনি ৳১০০ র জিনিস যদি তার কাছে ৳২০০ বিক্রি করেন, তাহলে তার উপর জুলুম করলেন। তার কাছ থেকে ৳১০০ আপনি অন্যায়ভাবে নিলেন। দিলেন তো তাকে ৳১০০ র জিনিস। equivalence তো করতে হবে, মুআদালা। তাকে যে জিনিস দিলাম এটা আসলে বাজার মূল্য কত? তার চেয়ে বেশি আমরা নিতে পারি না।